হ্যালো এভরিওয়ান, একবার পুনরায় আপনাকে ইনভেস্টমেন্ট শিক্ষায় স্বাগত জানাচ্ছি। চলুন, একবারের জন্য মনে করেন আপনি একটা লটারি পেয়ে গেছেন, আর এই লটারির প্রাইস নেয়ার জন্য আপনাকে দুইটা অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন, একবারে আপনি 10 কোটি টাকা নেবেন, আর দ্বিতীয় অপশন, আপনি প্রথম দিন শুধু 2 টাকা নেবেন, দ্বিতীয় দিন 4 টাকা, তৃতীয় দিন 8 টাকা, আর এভাবে 31 দিন পর্যন্ত এই টাকা ডাবল হতে থাকবে। এখানে দ্বিতীয় অপশনটা শুনে আপনার কাছে মনে হবে এটা কেমন পাগলামি, যেখানে প্রথম অপশনে আপনি প্রথম দিনেই 10 কোটি টাকা পাচ্ছেন, যার মাধ্যমে আপনি অনেক কিছুই করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। আর সেখানে দ্বিতীয় অপশনে আপনাকে প্রথম দিন মাত্র 2 টাকা দেয়া হচ্ছে, আর কোথায় 10 কোটি টাকা। এটা 2 টাকা অনেক ছোট অ্যামাউন্ট, আর এটা ডাবল হয়ে কত টাকাই আর পৌঁছাবে, তাই তো? যে কোনো মানুষ বেশি মাথা না খাটিয়ে এই প্রথম অপশনটিকেই চয়েস করে নেবে। কিন্তু যদি আপনি শুধু একবার থেমে ঠিকভাবে চিন্তা করে দ্বিতীয় অপশনটিকে চয়েস করেন, তবে আপনার প্রাইজ মানির সাথে যে ম্যাজিক হবে তাকেই মহান সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। কারণ যদি আপনি সেকেন্ড অপশনকে চয়েস করেন, তবে প্রথম দিন এই ছবিটিতে দেখুন আপনি মাত্র 2 টাকা পাবেন, কিন্তু 31তম দিনে আপনি 10 কোটি বা 20 কোটি নয়, বরঞ্চ পুরো 107 কোটি টাকা পাবেন। 2 টাকা থেকে শুরু হয়ে 107 কোটি টাকার গ্রোথের পেছনে যে ম্যাজিকটি কাজ করেছে, সেটাকেই বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেটাকে আমি আজকের ভিডিওতে এত ডিটেইলসে বলবো যে আপনি এই ম্যাজিক রিলেটেড আর কোনো ডাউট আপনার মধ্যে থাকবে না। আর এটার ব্যবহার বাস্তব জীবনে করে আপনিও কিভাবে ধনী হতে পারেন সেটা শিখে যাবেন। টাকা দিয়ে টাকা বানানো এমন একটা আর্ট, যার কনসেপ্টকে যদি আপনি ঠিকভাবে বুঝে নেন, তবে আপনাকে ধনী এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া থেকে কেউ থামাতে পারবে না। এটাই ওই আর্ট যেটা ব্যবহার করে ওয়ারেন বাফেট, রাকেশ ঝুনঝুনওয়ালা কিংবা পিটার লিঞ্চের মতো মানুষরা এত ধনী হয়েছে। বেশিরভাগ মানুষ মূলত তাদের টাইমকে ট্রেড করে টাকা বানায়। তারা জীবনভর টাকা কামানোর জন্য মেহনত করতে থাকে, কিন্তু তারা কখনো এটা শিখতে পারে না কিভাবে তারা নিজেদের টাকাকে কাজে ব্যবহার করে তার থেকে আরো টাকা বানাতে পারে। কিভাবে টাকা থেকে টাকা তৈরি হয় এটা তারা জানেই না। শুধু এটাই নয়, কিছু মানুষ তো এটাও জানে না যে টাকা দিয়ে আসলেও টাকা কামানো যায়। জি, আপনি ফাইন্যান্সিয়ালি লিটারেট তখন হন না যখন আপনার ইনকাম মাসে 5 লাখ হয়, বরঞ্চ আপনি তখন ফাইন্যান্সিয়ালি লিটারেট হয়ে ওঠেন যখন আপনি টাকা থেকে টাকা বানানো শিখে নেন। আমরা একটা এমন এডুকেশন সিস্টেমে বড় হই যেখানে আমাদের টাকার ব্যাপারে কোনো কিছুই শেখানো হয় না। আমাদের সবসময় টাকার ব্যাপারে যে গ্রাফ দেখানো হয় তা অনেকটা এরকম, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে আস্তে আস্তে। কিন্তু ধনী লোকেদের টাকার গ্রাফ অনেকটা এরকম হয়, পুরোপুরি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠতে থাকে। এটাই পার্থক্য লিনিয়ার গ্রোথ আর কম্পাউন্ড গ্রোথের মধ্যে। এখানে দেখুন, যদি আপনি ধনী হতে চান, তবে আপনাকে আপনার ইনকামের গ্রাফ এমনই দ্বিতীয়টার মতো বানাতে হবে, না তো প্রথমটার মতো লিনিয়ার। আর আপনার ইনকাম থেকে আপনি এমন গ্রাফ তখনই বানাতে পারবেন যখন আপনি কম্পাউন্ডিং এর ম্যাজিক ব্যবহার করতে শিখে যাবেন। আইনস্টাইন তার স্পিচে বলেছিল, কম্পাউন্ড ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, once who understand it, unless one who do not loses। মানে কম্পাউন্ডিং দুনিয়ার অষ্টম আশ্চর্য, যে এটা বুঝতে পারে না সে শুধু লস করে। এই ভিডিওটিতে আমি আপনাকে ডিটেইলসে বলবো আসলে এই কম্পাউন্ডিং কি আর এটা কাজ করে কিভাবে, আর আপনি কিভাবে এই ম্যাজিকের ব্যবহার করে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট এর মতো আপনার সম্পদকে বাড়াতে এবং টাকা দিয়ে টাকা বানাতে একে ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হোয়াট ইজ কম্পাউন্ডিং? আসুন সর্বপ্রথম এটা বুঝি আসলে এই কম্পাউন্ডিং কি আর এটা কাজ করে কিভাবে। দেখুন, কম্পাউন্ডিং এর ম্যাজিক কাজ করে কম্পাউন্ড ইন্টারেস্টে, যেটাকে আপনি স্কুলে পড়েছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের ব্যবহার কিভাবে করতে হয় এটা হয়তো আপনাকে শেখানো হয়নি। সিম্পল ইন্টারেস্টে যেটা হয়, শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর মুনাফাযুক্ত হয়, যেখানে কম্পাউন্ডিং এ প্রফিটের উপরেও প্রফিট হয়, আর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রতিনিয়ত বাড়তে থাকে, যার মাধ্যমে একটা সময় পর একটা ছোট ইনভেস্টমেন্টে অনেক বড় অ্যামাউন্টে পরিণত হতে পারে। উদাহরণ হিসেবে ধরেন, আপনি কোথাও 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেখান থেকে 10% এর অ্যানুয়াল ইন্টারেস্ট পান। এই হিসাবে প্রথম বছর আপনি কত টাকা পেলেন? 10,000 টাকা। তো পরের বছর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে দাঁড়ালো 1,10,000 টাকা। মানে পরবর্তীবার এর ইন্টারেস্ট পিরিয়ডে আপনি 11,000 টাকা ইন্টারেস্ট পাবেন, আর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,21,000 টাকা হয়ে যাবে, আর আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট পরবর্তীবার 12,100 হবে। এভাবেই আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রতিবার বাড়তে থাকবে, আর একটা সময় এটা বৃদ্ধি পাওয়ার স্পিড অনেক দ্রুততর হয়ে যাবে। এখন যেহেতু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং তার উপর ইন্টারেস্ট অনেক বড় হয়ে গেছে, যার কারণে আপনি ফাইনালি একটা অনেক বড় অ্যামাউন্ট পাবেন। এখন কম্পাউন্ডিং ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে এত ইম্পর্টেন্ট এই জন্য কারণ সমস্ত লং টার্ম ফাইন্যান্সিয়াল মার্কেট কম্পাউন্ডিং এর উপর কাজ করে, সেটা স্টক মার্কেট হোক কিংবা মিউচুয়াল ফান্ড বা ব্যাংক হোক না কেন, যেখানে ব্যাংক আপনাকে ফিক্সড
কিংবা শিওর রিটার্ন দেয়, সেখানেই ইকুইটি এবং মিউচুয়াল ফান্ড আপনাকে CAGR মানে কম্পাউন্ডেড ইন্টারেস্ট দেয়। এখন অধিকাংশ মানুষ কম্পাউন্ডিং এর ফায়দা এই জন্য নিতে পারে না কারণ তাদের মধ্যে পেশেন্স থাকে না। কারণ কম্পাউন্ডিং কিছু বছরের পেশেন্সের পর কাজ করে, শুরুতেই কম্পাউন্ডিং অনেক ধীরে কাজ করে। এজন্য অধিকাংশ মানুষ বুঝতে পারে না যে আসন্ন কয়েক বছরে কিভাবে তাদের ইন্টারেস্ট তাদের ধনী বানাবে। যেমন আমি ভিডিওর স্টার্টিং এ আপনাকে লটারির এক্সাম্পল দিয়েছি, যেখানে শুরুর অ্যামাউন্ট মাত্র 2 টাকা ছিল, কিন্তু 31 বার ডাবল হওয়ার পর এই অ্যামাউন্ট আপনার চিন্তার অনেক দূরে চলে গেছে। এখন এটা যেহেতু আপনাকে বোঝানোর জন্য একটা হিসাব ছিল, এজন্য এখন আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল বা রিয়েল লাইফ এক্সাম্পল দিব, যেখানে কম্পাউন্ডিং এর ম্যাজিক বাস্তবে কাজ করেছে, যার মাধ্যমে আপনি কম্পাউন্ডিং এর পাওয়ার সহজেই বুঝতে পারবেন। কাহিনীটি মহারাষ্ট্রের একটা ছোট গ্রামের, যেখানে মোহাম্মদ আনোয়ার নামে এক লোক 1980 সালে উইপ্রো কোম্পানিতে 10,000 টাকা ইনভেস্ট করেছিল, যার জন্য সে উইপ্রো কোম্পানির 100 শেয়ার কিনেছিল। এখন উইপ্রো ফান্ডামেন্টালি বেশ ভালো কোম্পানি ছিল এবং খুব জবরদস্ত গ্রোথ অ্যাচিভ করেছে, যার জন্য তার শেয়ারের CAGR অনেক ভালো ছিল। এজন্য 1980 থেকে 2020 পর্যন্ত এই কোম্পানির স্টক অনেকবার স্প্লিট হয়েছে এবং কোম্পানি বোনাসও দিয়েছে। 2019 এর হিসাব অনুযায়ী আনোয়ারের কাছে উইপ্রোর 2,56,00,000 শেয়ার রয়েছে। তার ওই 100 শেয়ার প্রতি বছর বোনাস শেয়ারের মাধ্যমে বাড়তে বাড়তে 2.5 কোটি শেয়ারে পরিণত হয়েছে। একবার চিন্তা করে দেখুন, ওই রিপোর্ট অনুসারে 2019-এ উইপ্রোর একটা শেয়ারের দাম 600 রুপি ছিল। এই হিসেবে তার ইনভেস্টমেন্ট ভ্যালু ক্যালকুলেট করলে 600 গুণ 2,56,00,000 প্রায় 1500 কোটি টাকার বেশি। এটা হলো কম্পাউন্ডিং এর পাওয়ার, যেটা মাত্র 10,000 রুপির ইনভেস্টমেন্টকে 1500 কোটি রুপিতে পরিণত করেছে। আপনার জানার জন্য আমি এটাও বলে দেই, এটা তো শুধু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ছিল। এছাড়া ডিভিডেন্ড হিসেবে 2022 সালে শেয়ার প্রতি 5 টাকা করে তারা ডিভিডেন্ড দিয়েছে। আর মিস্টার আনোয়ারের কাছে কত শেয়ার ছিল? 2,56,00,000। এখন 5 টাকাকে 2,56,00,000 দিয়ে গুণ দিলে 12,60,00,000 টাকা বাৎসরিক ডিভিডেন্ড। আর এটা তো আমি শুধু 2022-এর ডাটা বলছি। এখানে মজার ব্যাপার হলো প্রতি বছর এরকম ডিভিডেন্ড পাওয়া যায় এবং কিছু কিছু বছর এই ডিভিডেন্ড বছরে 2 বারও দেয়। অনেক মানুষ তাদের এই ডিভিডেন্ড ইনকামকে ব্যবহার করে কম্পাউন্ডিং এর ম্যাজিককে বুস্ট করছে, যার ব্যাপারে আমি জলদি আরো ভিডিও বানাবো। আসুন, এখন আমরা যেহেতু বুঝে গেছি কম্পাউন্ডিং কি, এখন আমরা এটা জানবো কিভাবে আমরা এর ফায়দা উঠিয়ে ধনী হতে পারি আর আমাদের টাকাকে আরো টাকা বানানোর জন্য কাজে লাগাতে পারি, যাতে আমাদের কাজ কম করতে হয়। দেখুন, কম্পাউন্ডিং কে আমরা তখন দেখতে পাই যখন বেশি থেকে বেশি সময়ের জন্য আমরা আমাদের টাকাকে বৃদ্ধি পেতে দেই। টাইম কম্পাউন্ডিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এক্সাম্পলের জন্য ধরুন, আপনি 25 বছর বয়সে যদি 5,000 টাকার SIP শুরু করেন এবং 30 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করেন, মানে 55 বছর বয়স যখন হবে আপনার, তখন আপনি রিটায়ারমেন্ট করবেন। আপনার ইনভেস্টমেন্ট প্রতি বছর 14% করে যদি রিটার্ন দেয়, তবে 30 বছর পর আপনার টোটাল 18 লাখ টাকার ইনভেস্ট হবে এবং ম্যাচুরিটি ভ্যালুতে আপনি পাবেন 2,71,00,000। এখন ধরেন আপনি 35 বছর বয়সে কম্পাউন্ডিং সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি 10,000 টাকা করে মান্থলি SIP শুরু করেছেন এবং এক্ষেত্রে আপনি আপনার SIP থেকে 55 বছর বয়সে 20 বছর থেকে 20 বছর পর্যন্ত ইনভেস্ট করতে থাকবেন এবং 20 বছর পর আপনি 14% হিসাবে 24 লাখের ইনভেস্টমেন্টে টোটাল ম্যাচুরিটি পাবেন 1,32,00,000। এবার ধরেন আপনি 45 বছর বয়সে কম্পাউন্ডিং সম্পর্কে জানতে পেরেছেন আর এবার আপনি 20,000 টাকা SIP করেছেন। এখন আপনি অনেক বেশি টাকা লাগাচ্ছেন, মানে মাসে 20,000। আপনি 55 বছর বয়সে রিটায়ারমেন্টে নেবেন। এই 10 বছরে 14% হিসাবে আপনার 24 লাখ টাকা টোটাল ইনভেস্ট হবে এবং এর উপর টোটাল ম্যাচুরিটি পাবেন 52 লাখ টাকা। 1 কোটিতেও পৌঁছাবে না। এক্সাম্পলে আপনি পরিষ্কার এটা দেখতে পাচ্ছেন, আপনি যত দেরি করবেন, যত কম সময়ের জন্য SIP করবেন, আপনার ওয়েলথ ততই কম তৈরি হবে। কারণ লাস্ট 2টা কেসে দেরি হলেও আপনি প্রথম 30 বছরের ইনভেস্টমেন্ট থেকে অনেক বেশি, ইভেন দ্বিগুণ এবং 4 গুণ ইনভেস্ট করেছেন, কিন্তু প্রথমবারেই আপনি সবচেয়ে বেশি সম্পত্তি তৈরি করেছেন বাকি 2টার থেকে। এজন্য যত দ্রুত সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করা উচিত, আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট যত ছোটই হোক না কেন। এখানে দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হলো রেট অফ ইন্টারেস্ট। আপনি যত বেশি ইন্টারেস্ট রেট পাবেন, আপনার ইনভেস্টমেন্ট তত বৃদ্ধি পাবে। যদি আপনি রিস্ক কম নিতে চান, তবে আপনি ইন্ডেক্স ফান্ডে, যেখানে আপনি ওভারঅল 15%-এর মতো ইন্টারেস্ট পাবেন। যদি আপনি আরো একটু বেশি সাহস নেন, তবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি 14 থেকে 20%-এর মতো রিটার্ন পাবেন। সবচেয়ে বেশি রিটার্ন আপনি পাবেন স্টকে এবং স্পেসিফিক কোম্পানিতে ইনভেস্ট করে, কিন্তু এখানে রিস্ক বেশি থাকবে। ওয়ারেন বাফেট তার শুরুর জীবনে এই কম্পাউন্ডিং এর ম্যাজিককে বুঝে নিয়েছিলেন এবং তিনি লং টাইম ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলেন। আর সাথে সাথে তিনি আরো একটা বিষয়ে রেট অফ ইন্টারেস্টের ব্যাপারেও মনোযোগ দিয়েছিলেন। তিনি এমন কোম্পানিগুলোকে ফিল্টার করেছেন যেগুলোর বিজনেস অনেক স্ট্রং এবং যেগুলো লং টাইম গ্রোথ অনেক বেশি।
তিনি তার অনেক বেশি সময় কোম্পানির ব্যালেন্স শিট এবং ফান্ডামেন্টাল ডাটা স্টাডি করে ব্যয় করেছেন। আর এরপর এমন কোম্পানি যেমন কোকাকোলা, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপলের মতো কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন। এই কোম্পানিগুলো দ্রুত বেড়ে উঠেছে, যার কারণে তিনি অনেক বেশি ইন্টারেস্ট রেট পেয়েছেন, আর তার জন্য কম্পাউন্ডিং এর পাওয়ার খুব ভালোভাবে কাজ করেছে। একই ঘটনা ঘটেছে ইন্ডিয়ান ইনভেস্টর রাকেশ ঝুনঝুনওয়ালার সাথে। তিনি ওই একইভাবে বিজনেসে ইনভেস্ট করেছেন, যার মাধ্যমে ভালো রেট অফ ইন্টারেস্ট পেয়েছেন, আর সাথেই লং টার্ম হোল্ড করার জন্য কম্পাউন্ডিং এর ম্যাজিক দেখতে পেরেছেন। যদি আপনি এই ম্যাজিক দেখতে চান, তবে আপনাকে এই দুইটা জিনিসে ধ্যান দিতে হবে, যেগুলোর মধ্যে প্রথমটি হলো টাইম, দ্বিতীয়টি হলো ইন্টারেস্ট রেট। এখন আপনি আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনুযায়ী ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে বিনিয়োগ করতে পারেন। যদি আপনি সরাসরি স্টকে বিনিয়োগ করেন, তবে এই বিষয়টাতে মনোযোগ দিতে হবে আপনি ভালো বিজনেসে ইনভেস্ট করছেন, যেগুলোর লং টাইমে ভালো গ্রোথের চান্স আছে। আর এরই সাথে যত দ্রুত আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম তত দ্রুতই অ্যাচিভ করে নেবেন।